মেয়েদের জন্য বলছি, সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন, এই জিনিসে কোনো কম্প্রোমাইজ করবেন না। মরে গেলেও না, ৮০ ভাগের বেশি মেয়ে শেষ জীবনে এই ভুলের জন্য পস্তায়। আত্মসম্মান, আত্মমর্যাদা কখনো বিসর্জন দিবেন না, তাতে মরে গেলেও না। তাতে মরে যেতে হলে যাবেন, আর টিকলে সম্মানের সাথে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে চলবেন। চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না। গণহারে ট্রাস্টের কথা বলছি না, ট্রাস্ট ওয়ার্দি ম্যান অবশ্যই আছে। পুরো ফেরেশতা মার্কা স্যার, আব্বুর বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পারসন। এমন কারো সাথে একা কোথাও থাকবেন না। বান্ধবীর বাসায় যেতে হলে পরিবারকে জানান, ফোন নাম্বার আম্মু, আব্বু, বড় ভাই, আপুকে দিয়ে যান। সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাসায় ফিরবেন। রাতে চেষ্টা করবেন না থাকার, থাকলেও বাসার পরিবেশ দেখে নিন। নিজের গাট ফিলিংকে সবসময় প্রাধান্য দিবেন। দেখে কিছুই মনে হয় না, খুব ভালো মানুষ, কিন্তু মন এমন কেন যেন ব্যক্তিটাকে পছন্দ করে না। এমন হলে সেই ব্যক্তি থেকে ১০০ হাত দূরে থাকবেন। নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয়। ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন। ফ্যামিলিকে, বিশেষ করে আম্মুকে বন্ধু বানান। তার সাথে সবসময় শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করবেন। আব্বু আম্মুর গোপনে কিছুই করেন না। ভিকটিম হলে আপনি হবেন। তখন আব্বু আম্মু স্রেফ এই ভাববে, মেয়েটা আমাদের বলল না কেন। কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন। নিজেকে ভালোবাসেন, এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রণ, বিলিভ মি, এগুলো কিচ্ছু না। আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা, ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ওইভাবে তৈরি করেন। সবসময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ, অন্যায় অনেক আনন্দ দেয়, কিন্তু তা সবসময় ক্ষণিকের জন্য। সত্য সব সময়ের জন্য, তা যত কষ্টেরই হোক। জীবন অস্বাভাবিক সুন্দর। হতাশা, আনএক্সপেক্টেড ক্রাইসিস, আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, এগুলো লাইফের পার্ট। ও আচ্ছা, এমন হইল, ঠিক আছে। এরপর কি? লাইফের প্রতি এমন অ্যাটিটিউড রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না। পেন দেবার আগে ভাবে, এই পেন দিয়ে লাভ নেই। গাড়ির ড্রাইভার, অ্যাপার্টমেন্টের দারোয়ান, কাজের বুয়া, এদের সাথে ভুলেও খারাপ ব্যবহার করবেন না। এরা আপনার সব খবর রাখে। আপনার খারাপ ব্যবহারের প্রতিশোধ নিতে এদের মোটেই সময় লাগবে না। অতীত নিয়ে একদম ভাববেন না, তবে অতীত থেকে শিক্ষা নেবেন। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দেবে। তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাঁদাবে? সময় নেই অতীত নিয়ে ভাবার। এভাবে ভাবেন। এভাবে ভাবতে পারলে আপনি সুখী হবেন। পৃথিবীর সকল নারী পুরুষ সুরক্ষিত থাকুক, এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।